রওনা হবে। নাইম ডাক দে বলে, ওমর তুমি যেই মুহাম্মদকে হত্যা করার জন্য যাও, তুমি আবু জেহেলের কাছ থেকে যেই নবীকে হত্যা করার জন্য উপঢৌকন নেওয়ার জন্য আসছো, ওমর তুমি জানো না সেই নবীজির কাছে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার করমজার বাবাজিরা রে, আরে পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার ওমর যখন এই কথা শুনলেন, নাইম যখন ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি যেই মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, ওই মুহাম্মাদের কাছে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। আমার বাজানরা রে, ওই নবীর সাহাবীর কথা শুনে হযরত ওমরের মিজাজটা আরো গরম হয়ে গেল, প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। খাপের ভিতর থেকে তরবারি বের করে ডাক দিয়ে বলেন, আরে নাইম, তোমার কথা যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমি ঘোষণা করে দিলাম, মুহাম্মদকে হত্যা করার পূর্বে আমি তোমাকেই হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমার বাজানরা রে, আরে যুবক ভাইরা আমার, ও মুরব্বি কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। এবার নাইম ডাক দে বলে, ওমর আমার কথা মিথ্যা নয়, আমার কথা সত্য। তুমি চলে যাও, তোমার বোন এবং তোমার ভগ্নির কাছে চলে যাও, তাদের কাছ থেকে গিয়ে তুমি শোনো। আমার বাজানরা রে, এবার ওমর আমার নবীজিকে হত্যা করা বাদ রেখে তার বোন এবং তার ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন। এ বন্ধু, এমন তো অবস্থায় হযরত ওমরের বোন আর ভগ্নিপতি আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে ইসলাম গ্রহণ করে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। তারা উভয় বসে কোরআনুল কারীমের সূরাতুত তাহা তেলাওয়াত করতেছেন। আমার বাজানরা রে, এবার হযরতে ওমর দরজায় গিয়ে নক করলেন এবং তার বোনকে সম্বোধন করে ডাকলেন, বারবার দরজায় আঘাত করলেন। এ বাজান, ওমরের বোন বুঝতে পারলেন আমার ভাই ওমর এসেছেন। নিশ্চয় তিনি জানতে পেরেছেন আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করেছি, নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি। তারা দুইজনই প্রচন্ড ভয় পেয়ে গেল। আমার বাজানরা রে, এক পর্যায়ে তার বোন যখন দরজা খুলে দিলেন, আমার বাজানরা রে, ওমর লক্ষ্য করে দেখেন তার বোন আর তার ভগ্নিপতি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ওমর প্রচন্ড রেগে গেলেন, তাদেরকে বারবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি করতেছো? আমাকে একটু দেখাও, আমাকে একটু ধরতে দাও। আমার বাজানরা রে, ওমরের বোন ডাক দে বলে, ভাই এটা তোমাকে দেখানো যাবে না, তোমাকে ধরতে দেওয়া যাবে না। আমার বাজানরা রে, এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। এ বাজান, এবার ওমরের বোন ডাক দে বলে, ভাইজান গো, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলা দাও, তুমি যদি আমাকে আঘাতের পর আঘাত করো, আমি যে কোরআন পড়তেছি, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি যে কালেমার মালা গলায় পড়েছি, আমার জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআন আমি কখনো ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আমার বাজানরা রে, ওমরের বোন যখন এই কথা বলছে, ভাইজান তুমি যদি আমাকে মারতে মারতে আঘাতের পর আঘাত করতে করতে আমার জীবনটাকে নিয়ে নাও, আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি, এই কোরআন ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি নাই। এ বন্ধু, ওমরের দিলের মধ্যে কথাটা এমন ভাবে আঘাত করেছে, তার বোনের কথাটা ওমরের দিলের মধ্যে এমন ভাবে আসর করেছে, ডাক দেওয়ালে, বোন
কি এমন কিতাব পড়ছো, কি এমন কোরআনুল কারীম তেলাওয়াত করেছো যে তোমাকে যদি মারতে মারতে দুনিয়ায় থেকে বিদায় করে দেই জীবন দেওয়ার জন্য রাজি আছো, কিন্তু এই কোরআন ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আমাকে একটু দেখাও তোমরা কি পড়ো। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, আরে যুবক ভাইরা, আমার মুরব্বি কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। এবার ওমরের মন ডাকতে বলে, ভাই তুমি তো নাপাক, তোমাকে এটা ধরতে দেওয়া যাবে না। তুমি যদি এটা শিখতে চাও, তুমি যদি এটা জানতে চাও, তাহলে তোমাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আর নবীর কাছে যাইতে হবে। নবীর কাছে যদি যাইতে পারো, তাহলে নবীর কাছ থেকে যদি ইসলাম গ্রহণ করতে পারো, তাহলে তুমি এই কোরআন শিখতে পারবে, জানতে পারবে। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, এবার নবীজি ওই যে যখন আমার আপনার নবী মায়ের নবীকে আবু জেহেল হত্যা করার জন্য ওমরকে পাঠাইছেন, এদিকে আমার আপনার নবী মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক ইসলামের জন্য আবু জেহেলকে অথবা ওমর ইবনুল খাত্তাবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমার বাজানগারে, আমার নবী দোয়া করছেন, আর আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। মারহাবা বলেন। আমার বাজানরা রে, এবার ওমরকে যখন আমার আপনার নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, ওমর ইসলাম গ্রহণ করলেন। ডাকতে বলে, নবীজি আমি অনেক বড় অন্যায় করেছি, ভুল একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, নবী আপনি আমাকে মাফ করে দেন। আজকের পর থেকে আমি ওমর ঘোষণা করলাম, ও নবীজি আজকের পর থেকে ইসলামের সব কিছু চলবে ওপেনে, ইসলামের কাজ চলবে প্রকাশ্যে, ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্যে। যে আবু জেহেল আপনাকে হত্যা করার জন্য আমাকে পাঠিয়েছিল, ওই আবু জেহেল যদি ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, আমি ওমরের তরবারি থেকে বাঁচবে না। মারহাবা বলেন। আমার বন্ধুরা রে, এবার হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, আমার নবীজির কাছ থেকে কালেমার মালা গ্রহণ করলেন। আমার বাজানরা রে, এবার ওমর আবু জেহেলের দরবারে যা বলে, আবু জেহেল আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি তোমাকে বলে দিলাম আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, নবীর পক্ষে কথা বলবো। আর যেই ব্যক্তি আমার নবীজির বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমি ওমরের তরবারি থেকে কোনো ব্যক্তি রেহাই পাবে না। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যদি কোরআনের পক্ষে চলতে পারি, কোরআন যদি অর্জন, কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারি, আমার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি, আলেমে দ্বীন বানাইতে পারি, তাহলে আমার সন্তান হবে শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, আর্মি বানান, রেডিও বিডিআর বানান, আপনার ইখতিয়ার। তবে আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার সন্তানকে যদি প্রাথমিক অবস্থায় কোরআনের জ্ঞান যদি আপনি দিতে পারেন, যদি হাদিসের জ্ঞান দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনো মানুষকে হত্যা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায়ের পক্ষে কোনোদিন সাক্ষী দিবে না। তখন কি ব্যক্তি কোরআন হাদিসের উপরেই কথা বলবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, আপনার সন্তানদেরকে আপনি মাদ্রাসায় পড়াবেন, কোরআনের জ্ঞান অর্জন করাবেন, কোরআনের শিক্ষা সুশিক্ষিত করবেন, রাসূলের হাদিস পড়াবেন। যদি পড়াইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে কিয়ামতের ময়দানে এতটা বাড়িয়ে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুগণ,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে কোরআন নাজিল হয়ে গেল, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন। সব কিছু বিধান যখন নাজিল হয়ে গেল, এই কোরআনকে মেনে এক একজন সাহাবায়ে কেরাম জান্নাতের দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারি, কোরআনকে মহব্বত করতে পারি, আমরা অনেকে আছি, অনেক মা বোন আছি, আমরা কোরআন পড়তে পারি না, অনেক বাবাজিরা আছে আমরা কোরআন পড়তে পারি না। এই জন্য আমরা কোরআন শিক্ষা গ্রহণ করব, কোরআন পড়ার চেষ্টা করব। যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, নবীর মাদ্রাসাকে মহব্বত করার কারণে, নবীর মাদ্রাসাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, অনেকের জীবনটাকে পরিবর্তন করে দিবেন, অনেকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। একটি ঘটনা বর্ণিত আছে, একজন ব্যক্তি সাধারণ একজন মানুষ ছিলেন, তিনি কোরআনুল কারীম পড়তে পারতেন না। তবে তিনি কোরআনুল কারীমকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, তিনি সারাদিন পরিশ্রম করতেন। রাতের বেলায় যখন বাড়িতে তাশরিফ নিতেন, বাড়িতে ফিরে আসতেন, ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে নির্জনে তার রুমের মধ্যে বসে সেই তাকের উপর থেকে কোরআনুল কারীমকে বুকের সঙ্গে জড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়তেন যে আল্লাহ, আপনার এই কোরআন সত্য, কিন্তু আমি হতভাগা পড়তে পারি না। তিনি প্রতিদিন একটা করে পৃষ্ঠা উল্টাতেন, চুম্বন করতেন, চুমো খেতেন এবং তার হাতের আঙ্গুল দিয়ে এরকম ভাবে বারবার এরকম ভাবে তিনি পড়ার মতো চেষ্টা করতেন, কিন্তু তিনি কোরআনকে পড়তে পারতেন না। তার চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেন, তিনি কান্নায় ভেঙে পড়তেন। সারাদিন কঠিন পরিশ্রম করার পরেও তিনি কোরআনকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, তিনি কোরআনুল কারীমের উপরে এরকম ভাবে হাতকে বোলাতেন, হাতকে ফিরাইতেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, আমি অধম কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার এই কোরআন সত্য, তোমার বাণী সত্য। সুবহানাল্লাহ। এই ব্যক্তি তার জীবন দশা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যক্তি যখন এই কোরআনুল কারীমের সাথে এই আচরণ করতেছিল, ওই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটা এত বৃদ্ধি করে দিয়েছেন, মানুষ একজন ব্যক্তি একেবারে অকল্পনীয় হয়ে গেছে। আমার বাজানদারে এ বন্ধু, এই কোরআনকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এই কোরআনের উপরে যদি আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে পারি, বাজান রে, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার জীবনটাকে সুন্দর করে দেয়। কোরআন যেমন আলোকিত, আমার আপনার জীবনটাকে আল্লাহ আলোকিত করে দেয়। এ বাজান, আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা কোরআনুল কারীম পড়তে পারে না, কোরআনুল কারীমকে তিনি শিক্ষা গ্রহণ করতে পারে নাই। বাজান রে, ওই ব্যক্তি সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় যখন তার নিজ বাসভবনে আসে, নিজের বাড়িতে আসে, আমার বাজানরা রে, তিনি খানাপিনা শেষ করে পবিত্রতা অর্জন করে নিজ কামরার মধ্যে যায় তাকের উপর থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফটাকে বের করে এ বাজান বুকের সঙ্গে জড়িয়ে তিনি কোরআনুল কারীমকে চুম্বন করে, অনেক তাজিম করে, অনেক সম্মান করে। আমার বন্ধুরা রে, এবং ওই হাতের উপর তার ওই কোরআনুল কারীমের উপরে তিনি হাত রেখে বারবার বলেন, মালিক, আমি এই কোরআন পড়তে পারি না, আমি এই কোরআন শিখতেও পারি না, ও মালিক, তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার দ্বীন সত্য। আমার বাজানরা রে, ওই আল্লাহর গোলাম
গোলাম তিনি কিছুদিন পর দুনিয়ায় থেকে বিদায় নিলেন। বন্ধুগণ, তিনি এমন একটা গ্রামের মধ্যে বসবাস করতেন, তিনি এমন একটি এলাকার মধ্যে বসবাস করতেন যেই এলাকার মধ্যে কোনো আলেম নাই, যেই এলাকার মধ্যে কোনো হাফেজে কোরআন নাই। তিনি এমন একটি এলাকার মধ্যে বসবাস করেন। ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেন, কিন্তু তার দুইজন সন্তান ছিল। এ বন্ধু, তার মা ডাক দিয়ে বললেন, বাবা যাও যাও, তোমার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, তোমার বাবাকে গোসল করাতে হবে, দাফন করাতে হবে, কাফন পরাতে হবে, জানাজার নামাজ পড়াইতে হবে। আমার বাজানদারে, ওই আল্লাহর গোলাম এমন একটা এলাকার মধ্যে বসবাস করত, এমন একটা জামানায় তিনি বসবাস করত যে এলাকার মধ্যে কোনো আলেম নাই, কোনো হাফেজে কোরআন নাই, যে ওই ব্যক্তিকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়িয়ে দাফন করবে, এইরকম কোনো মানুষ নাই। তখন ওই ব্যক্তির বিবি ডাক দে বলে, তার সন্তানদেরকে ডাক দে বলে, বাবা যাও, অমুক এলাকায় থেকে তোমরা একজন আলেমকে ডেকে নিয়ে আসো। আমার বাজানদারে, ওই ব্যক্তির দুইটা সন্তান পাশের গ্রামে যা দেখে ওই এলাকার মধ্যে কোনো আলেম নাই, ওই এলাকার মধ্যে কোনো আলেমের দিন নাই, কোনো হাফেজে কোরআন নাই যে তার বাবাটার জানাজার নামাজটা পড়ায় দিবে। আমার বাজানদারে, এমন তো অবস্থায় ওই ব্যক্তি, তার বাবা এবং তার স্ত্রী খুবই চিন্তার মধ্যে পড়ে আছেন। এ বন্ধু, এমন তো অবস্থায় একজন ব্যক্তি জিনিস কোন রকম ভাবে ইসলামের কোন বিষয়টাকে জানতে পারে। এ বন্ধু, ওই ব্যক্তি ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, বাবা এখানে কি হয়েছে? ওই ব্যক্তিকে সব ঘটনা খুলে বলল। আমার বন্ধুরা রে, এবার ওই ব্যক্তি বললেন, ঠিক আছে, আমি তোমার বাবার গোসল করায়া দেব, তোমার বাবাকে কাফন পরায়া দেব, আমি জানাজার নামাজ পড়ায়া দেব। আমার বাজানরা রে, এবার ওই ব্যক্তি যখন তার বাবার জানাজার নামাজ পড়ালেন, এ বন্ধু, এমনকি কবরস্থানে রেখে ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখার পরে ওই ব্যক্তি যখন কবর থেকে উঠে আসলেন, উঠা আসার পরে ওই ব্যক্তির কিছুদিন যাওয়ার পরে তিনি একটা চাকরি করত, তার পকেটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল। আমার বাজানদারে, ওই ব্যক্তি ওই কাগজটাকে আর কোথাও খুঁজে পায় না। তখন তিনি চিন্তা করলেন, আমি অমুক দিন তো অমুক গ্রামে একজন ব্যক্তির কাফন দাফন করেছিলাম, ওই ব্যক্তিকে জানাজার নামাজ পড়ানোর পর আমি কবরের মধ্যে নেমেছিলাম, ওই ব্যক্তিকে কবরের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। আমার মনে হয় আমার কাগজটা ওই কবরের মধ্যে পড়েছে। আমার বাজানদারে, আরে মুরব্বি কিরাম বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই ব্যক্তি তখন যখন তিনি চিন্তা করলেন, আমার কাগজটা খুবই প্রয়োজন, যে কাগজ ছাড়া আমার চাকরি হবে না। এ বন্ধু, ওই ব্যক্তি যখন মনে করলেন, আমার ওই কবরের মধ্যে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, যখন আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন রাসূলের বিরোধিতা করা শুরু করলো আমার আপনার নবীর আপন চাচা আবু জেহেল। যে মুহাম্মদ যেভাবে মানুষকে কোরআনের দিকে নিয়ে আসতেছে, ইসলামের দিকে ধাবিত করতেছে, আমার দলে তো আর কোনো লোক থাকবে না, আমার পক্ষে তো কোনো লোক থাকবে না, আমার চেয়ার আমি ধরে রাখতে পারবো না। তখন পরিকল্পনা করলেন যে মুহাম্মদকে যদি হত্যা করতে পারি, মুহাম্মদকে যদি এখান থেকে ফিরে আনতে পারি, তাহলে আমার চেয়ার, আমার গদি, আমার ক্ষমতা সব কিছু ঠিক থাকবে। যখন আবু জেহেল তিনি পরিকল্পনা করলেন যে মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা, আমার রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে
এমনকি সাহাবায়ে কিরামদেরকে, আল্লাহ রাসূল সহ অনেক সাহাবায়ে কিরামদেরকে কাফের বেঈমানরা নির্যাতিত করেছেন এবং কোরআনের কথাগুলো বাধা দিয়েছেন, কোরআন প্রচার প্রচারণা করতে দেয় নাই। যখন রাসূলকে বারবার নিষেধ করা হলো, আল্লাহ রাসূল আরো সত্য দিনকে বুলন্দ করার জন্য আল্লাহ রাসূল নিজের জান প্রাণ দিয়ে যখন মানুষের ধারে ধারে গিয়ে দিন প্রচার করতেছিলেন, যখন মানুষ ইসলামের পথে ধাবিত হতেছিলেন, আবু জেহেল চিন্তা করলো যে আমার ভাতিজা যেভাবে ইসলামের দিকে, কোরআনের দিকে মানুষকে নিয়ে আসতেছে, আমার অবস্থা তো ভালো হবে না, আমার চেয়ার তো ঠিক থাকবে না। তখন আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করলেন, মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে আমার চেয়ার, আমার গতি, আমার ক্ষমতা ঠিক থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করলেন। এমনকি তিনি অফার করলেন, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে, আমি আবু জেহেল তাকে 100টা লাল উট উপহার দেব এবং স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেব, নারী বাড়ি সব কিছু উপহার দেব। আবু জেহেল আমার আপনার নবী, মার নবীকে হত্যা করার জন্য যখন অফেন চ্যালেঞ্জ করে দিলেন, ছড়িয়ে দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য অনেকে এই সুযোগটা হাতে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর এখনো ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই। ওমর বলতেছেন আবু জেহেলকে, নিতা, আমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারি এবং তার কল্লা যদি আপনার কাছে আনতে পারি, তাহলে কি এই সুযোগ আমারও আছে? আবু জেহেল বলল, ওমর, তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারো, তার কল্লা যদি আমার কাছে আনতে পারো, তোমার জন্য এই অফার আছে। তখন ওমর বলতেছেন, আবু জেহেলকে বলতেছেন, আমি মুহাম্মদকে হত্যা করব এবং তার কল্লা আপনার কাছে এনে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীমের দাওয়াত প্রচার প্রচারণা করে দিল, এ বন্ধু, ইসলামের দিকে যখন সাহাবায়ে কেরাম দলে দলে দাপিত হতে লাগলো, ইসলামের দিকে, কোরআনের দিকে যখন সাহাবায়ে কেরাম দলে দলে দাপিত হতে লাগলো, আবু জেহেল চিন্তা করলো, কোরআনের দিকে, ইসলামের দিকে আমার ভাতিজা মুহাম্মদ আছে। ওই ব্যক্তি বড় একজন আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। ওই আলেমে দিন ডাক দিয়ে বললেন, বাবাজি, তুমি কবর খনন করতে পারবা, কিন্তু ওই মৃত্যু ব্যক্তিকে তুমি দেখতে পারবা না। তোমার যে কাগজ, তোমার প্রয়োজনীয় জিনিস আছে, ওইটা তুমি নিয়ে কবর থেকে উঠে আসবা। আমার বাজানদারে, ওই ব্যক্তি, মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে কবরটাকে খনন করার জন্য কবরস্থানে যাওয়ার পরে যখন বারবার তিনি কবরের নিকটবর্তী হয়ে গেলেন, এ বন্ধু, কবরের নিকটবর্তী হওয়ার পরে যখন কবরের কাছে যাওয়ার পরে কবরটা খনন করে যখন একটা দুইটা বাঁশ উঠাইতে লাগলেন, ওই ব্যক্তি দেখেন ওই কবরটা আর 3.5 হাত নাই, ওই কবরটা অনেক বড় প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা রে, এ বন্ধু, ওই আল্লাহর গোলাম একটা দুইটা করে বাঁশের ফালটি যখন উঠাইছে, লক্ষ্য করে দেখে কবর আর 3.5 হাত নাই। ওই কবরটা বিশাল বড় এরিয়া হয়ে গেছে। কবরের ভিতর থেকে অনেক সুঘ্রাণ, অনেক সুগন্ধিময় বাতাস আসতেছে। কবরটা অনেক প্রশস্ত হয়ে গেছে। কবরের মধ্যে অনেক ফুলের বাগিচা হয়ে গেছে। আমার বাজানরা রে, ওই
ব্যক্তি বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই ব্যক্তি চিন্তা করলেন, এটা আমি কি দেখলাম? আমার চোখকে আমি বিশ্বাস করাতে পারছি না, আমার অন্তরকে আমি বিশ্বাস করাতে পারছি না, এটা আমি কি দেখলাম? এ বন্ধু, ওই ব্যক্তি কবর থেকে উঠে আসলেন। কবর থেকে উঠে আসার পরে বাজান ওই ব্যক্তি দৌড়িয়া ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির স্ত্রীকে ডাকতে বলে, আপনার স্বামীর জীবনে এমন কি আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইছে? মারহাবা বলে। আমার বাজানরে ওই যুবক ডাকতে বলে, আপনার স্বামীর জীবনে এমন কি আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইছে? মারহাবা বলেন। আমার বাজানদারে ওই মৃত্যু ব্যক্তির স্ত্রী বড় আশ্চর্য হয়ে গেল, বলে আমার স্বামী তো কোনো আলেম ছিল না, হাফেজে কোরআন ছিল না, তেমন কোনো ভালো মানের ব্যক্তিও ছিল না, কি কারণে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন? এ বন্ধু, কিন্তু তার সন্তান একটা ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমার আব্বাজান সারাদিন পরিশ্রম করত, আমার আব্বাজান সাধারণ একজন মানুষ ছিল। আমার বাজানদারে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, চাচা যান, আমার আব্বাজান সারাদিন পরিশ্রম করার পরে তিনি বাড়িতে আসতেন, আসার পরে রুমের ভিতরে ঢুকতেন, ওই যে তাকের উপরে একটি কিতাব আছে ওইটাকে বের করতেন এবং ওইটাকে পড়তেন। আমার বাবা পড়তে জানতেন না, কিন্তু আমার বাবা যান দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন এবং বারবার করে ডাকতেন, বলতেন, মালিক আমি বড় গুনাহগার, আমি অদম, আমি কোরআন পড়তে পারি না, তোমার বাণী সত্য, তুমি সত্য, তোমার নবী সত্য, তোমার দ্বীন সত্য, আমি তোমার কোরআনকে আমি শ্রদ্ধা করি, আমি সম্মান করি। আমার বাজানদারে এবার ওই যুবক ওই তাকের উপর থেকে কিতাবটা নামানোর পরে, ওই মোড়ালটা খোলার পরে, গিলাপটা খোলার পরে দেখে এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা কোনো সাধারণ বই নয়, এটা হলো আসমানি কিতাব, যেই কোরআনুল কারীম আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন। মারহাবা বলেন। আমার বাবাজিরা রে, এবার ওই যুবক যখন ওই কোরআনুল কারীমটাকে পেরে মোরানের ভিতর থেকে যখন আল্লাহর কিতাবকে বের করে দেখেন, ওই যুবক প্রতিদিন এরকম ভাবে তার আঙ্গুলের ছাপ দিয়ে তিনি বারবার পড়ার চেষ্টা করেছেন, আঙ্গুলের ছাপের দাগ লেগে গেছে। আমার বন্ধুরা রে, তখন ওই ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করলো, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়তে পারে না, শুধুমাত্র কোরআনকে মহব্বত করার কারণে, শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ যদি তার জীবনের গুনাহ মাফ করতে পারে, আমার আল্লাহ যদি তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে, বলেন তো দেখি, আমি আপনি যদি কোরআন শিখতে পারি আর কোরআনের উপর আমল করতে পারি, ওই মালিক আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? চিল্লা বলেন, পারে কি পারে না? যদি আমরা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি, আমার সন্তান সন্ততিদেরকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে মৃত্যুর পরে আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই কোরআনের উপরে আমাদেরকে আমল করতে হবে। আমার নবীর উপরে সর্বপ্রথম যখন আল্লাহ কোরআন নাজিল করলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল হীরার গুহার মধ্যে অবস্থান করছেন, জিবরাইল আসছে, জিবরাইল এসে আমার আপনার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন, আমি তো পড়তে পারি না।
জিবরাইল আবার বললেন আপনি পড়ুন। আমার নবী বলে আমি পড়তে পারি না। এরকম ভাবে তিনবার বলার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বুকের সঙ্গে চাপ দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন নবী আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাকের 5টি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ রাসূল সেই হীরা গুহার ভিতর থেকে বের হলেন এবং আম্মা জান খাদিজার হুজরার মধ্যে তাশরীফ নিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূলের গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন এবং আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে আপনার গায়ে কি কারণে প্রচন্ড জ্বর এসেছে? আল্লাহ রাসূল একেবারে ঘেমে গেছেন। রাসূলের সমস্ত চেহারা ঘেমে একেবারে লাল বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখন সমস্ত ঘটনা আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরাকে কোলে বললেন। তখন খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে কাউকে কষ্ট দেন নাই, অন্যায়ভাবে কাউকে আঘাত করেন নাই, আল্লাহর কোনো হক আপনি নষ্ট করেন নাই। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ভালো কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে এরকম ভাবে সান্ত্বনা দিয়েছেন এবং রাসূল যখন শুয়ে পড়েছেন আল্লাহ রাসূলকে কম্বল মুড়ি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল কম্বলের নিচে শুয়ে পড়েছেন। আমার বাজানরা আমার আপনার নবীর উপরে সর্বপ্রথম যখন আল্লাহ কোরআন নাজিল করলেন এ বন্ধু আমার নবীজির উপরে সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আমার নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। নবী আমার বাড়িতে তাশরীফ নিলেন। আম্মা জান খাদিজাকে ডাক দিলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। আম্মা জান খাদিজা ডাক দেওয়ার নবীজি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যেই বাণী আপনার কাছে নিয়ে আসছেন ও নবীজি এটা কোনো সাধারণ বাণী নয়, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার উপরে ভালো কিছু অবতীর্ণ করেছেন। এ বন্ধু এবার আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন খাদিজাকে ডাক দে বলে খাদিজা আমার প্রচন্ড জ্বর এসেছে, আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে, আমাকে একটু শুয়ে দাও। আমার বাজানরা রে আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি শুয়ে পড়লেন। কম্বল পেঁচিয়ে নবী আমার শুয়ে পড়েছেন। আমার বাজানরা রে আবার জিবরাইল আমার আপনার নবীজির কাছে তাশরীফ নিলেন, দরজায় নক করলেন, নবীজিকে ডাক দে বললেন জিবরাইল ডাক দে বললেন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীজির উপরে সূরাতুল মুজাম্মিলের কয়েকটি আয়াত নাজিল করে নিয়ে আসলেন। হযরত জিবরাইল ডাক দে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার বন্ধুগণ আমার নবীজি কম্বল মুড়িয়ে দিয়ে শুয়ে আছেন, কম্বল পেঁচিয়ে শুয়ে আছেন, নবীজির প্রচন্ড জ্বর এসেছে। জিবরাইল আবার কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের কিছু আয়াত নিয়ে এসেছেন। আমার বাজানরা রে আমার আপনার নবীর উপরে এরকম ভাবে ক্রমে ক্রমে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। মারহাবা বলে। দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল করলেন। বড় আফসোসের বিষয় যেই কোরআনের জন্য আমার নবীজি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে আল্লাহ রাসূলের রক্ত জমিনে তাইফের ময়দান লাল হয়ে গেছে। আজ